চাশালো দালবিদাল सानमुंगनोतयै बनमालीपुर इलेक्ट्रिसिटी कर्पोरेशन ऑफिस नगर डेपुटेशन याफरलाइके हास्ते कांग्रेसनि अजमारक आशालो डेपुटेशन याफरमानि यागलो गक्तमा थुमनाय रकबाय गकसानानि थांगै कांग्रेसनि अजमारक शाखा আমরা তো গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ডাবল ইঞ্জিনই হোক আর মূল ইঞ্জিনই হোক, যে ইঞ্জিনের সরকারি হোক, গত কয়েক বছরে গোটা দেশকে সরকারি ব্যবস্থাপনায় একটা দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। ব্যাপক দুর্নীতি, সর্বত্র ব্যাপক দুর্নীতি। এবং এই দুর্নীতিতে সরাসরি দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা যেমন সদস্যদের নাম যেমন চলে আসছে, তারা যেমন জড়িত, ঠিক তেমনি রাজ্যে রাজ্যে ডাবল ইঞ্জিনের যে সরকার, সেই সরকারের কর্তা ব্যক্তিরা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার অন্যান্য কর্তা ব্যক্তিরা, তাদের নাম চলে আসছে, তারা জড়িত। দলীয়ভাবে, সরকারিভাবে দলীয় তহবিলকে স্ফীত করার জন্য আমরা দেখেছি সরকারি যে মাধ্যমগুলি আছে সেই মাধ্যমগুলিকে যথেচ্ছভাবে ব্যবহার করা হচ্ছে। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই এগুলিকে ব্যবহার করে দলীয় তহবিল স্ফীত করার অভিযোগে ইতিমধ্যেই দেখেছেন পত্রপত্রিকা বেরিয়ে এসেছে, আপনারাই বের করছেন, সংবাদপত্র বের করেছে যে তাদেরকে ভয় দেখিয়ে, কর্পোরেট সেক্টরকে ভয় দেখিয়ে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের ভয় দেখিয়ে সেখানে যারা যে কর্পোরেট সেক্টরগুলি বিজেপির যে নির্বাচনী তহবিল বন্ডের মাধ্যমে, যেটাকে সুপ্রিম কোর্ট বেআইনি বলে ঘোষিত করেছে, সেই বন্ডে যে টাকা দিত না, তারা গত কয়েক বছরে কয়েকশো কোটি টাকা বিজেপির তহবিলে তারা দিয়েছে নির্বাচনী বন্ডের মাধ্যমে। সেই তহবিলকে যেমন ব্যক্তিগত তহবিল স্ফীত করার কাজে ব্যবহার করছে সরকারি কর্তা ব্যক্তিরা, তাদের মাধ্যমে লোকজন ব্যবহার করছে, ঠিক তেমনি এই তহবিলের একটা অংশকে দলীয় কাজে, বিশেষ করে বিরোধীদের সরকার ভাঙার জন্য, বিরোধী এমপি এমএলএদের ওই মুড়ি মুড়কির মতো, ঘোড়া কেনাবেচার মতো ক্রয় করার জন্য সেই তহবিলকে ব্যবহার করা হচ্ছে। এক ভয়ঙ্কর অবস্থা। এটা আমাদের রাজ্য আমরা দেখছি, সরকারি ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে ডাবল ইঞ্জিনের সরকার সেখানে দলীয় তহবিল যেমন স্ফীত করছে, বিজেপির কর্মকর্তারা যারা আগে 10 টাকা খরচ করতে পারতো না, তারা আজকে দিনে 10 টাকা খরচ করতে পারতো না, তারা অনেকে আজকে 10 কোটি 15 কোটি টাকার মালিক হয়ে গেছে। এইভাবে একটা ভয়ঙ্কর জায়গা চলে এসেছে। ঠিক তেমনি একটা ঘটনা আমরা দেখলাম বিদ্যুৎ নিগমে, যেটা প্রচণ্ডভাবে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি যে বিদ্যুৎ নিগমে 18 সালের আগে, 3রা মার্চের আগে বিদ্যুৎ নিগমে স্থায়ী আমানত ছিল জনগণের টাকা, বিদ্যুৎ নিগমের টাকা মানে জনগণের টাকা, স্থায়ী আমানত ছিল 332 কোটি 71 লক্ষ টাকা। বর্তমানে এই কয় বছরে সে আমানতের টাকা খেপে ভেঙে এখন বিদ্যুৎ নিগমের ঋণের পরিমাণ হচ্ছে 518 কোটি 49 লক্ষ টাকা। একটা ভয়ঙ্কর অবস্থা। কারণ কি? কোনো স্পষ্টীকরণ নেই। কোন খাতে সেই টাকা খরচ হয়েছে তার কোনো স্পষ্টীকরণ নেই। আমরা দেখেছি এই সময়ের মধ্যে বিদ্যুৎ নিগমে যে খাতে খরচ হতে পারত, কর্মচারী যদি নিয়োগ হতো, ইঞ্জিনিয়ার যদি নতুন করে নিয়োগ হতো, কোনো নতুন ইঞ্জিনিয়ার বা কর্মচারী নিয়োগের কোনো খবর নেই। উপরন্তু এই সময়ের মধ্যে অনেক কর্মচারী, অনেক ইঞ্জিনিয়ার তারা চাকরি থেকে চলে গেছে, অবসরে গিয়েছে। সেই জায়গাতে খরচ বাড়ার কোনো কারণ নেই। আরেকটা অন্যতম যে খরচ, সেই খরচটা হচ্ছে কি? লাইন মেরামতির খরচ। সেই লাইন মেরামতির কাজে আমরা দেখেছি, আমাদের কাছে যে তথ্য, সেই তথ্য হচ্ছে যে প্রতি বছর ক্রমান্বয়ে লাইন মেরামতির খরচ কমে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ঘটনাগুলিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন যে এই সময়ের মধ্যে আমরা কি দেখলাম যে এই টাকা তো জনগণের টাকাই, এবং উপরন্তু জনগণের উপর তার বোঝা, এই যে ব্যয়ভার, অতিরিক্ত ব্যয়ভার, অতিরিক্ত লুটপাট, তার বোঝা জনগণের উপর চাপিয়ে দেওয়ার জন্য 19 সাল থেকে ক্রমান্বয়ে বিদ্যুতের মাশুল কর বাড়িয়ে চলছে। 19 সাল থেকে 22 সাল পর্যন্ত কয়েক কোটি টাকা
হ্যাঁ, কর আরোপ করে, নতুন করে কর আরোপ করে কয়েক কোটি টাকা সংগ্রহ করে নিয়েছে, বিদ্যুৎ নিগম সংগ্রহ করে নিয়েছে জনগণের পকেট কেটে। তারপর 23 সালে তো আপনারা জানেনই, অবগত আছেন যে একটা মারাত্মকভাবে বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হয়েছে। এর ফলে জনগণের থেকে সেই টাকা বলা যায় এই উপায়ে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, অথচ পরিষেবা তলানিতে গিয়ে বিদ্যুতের পরিষেবা অন্য কিছু নেই। সামান্য বৃষ্টির উপক্রম হলে লাইন ড্রপ আউট শুরু হয়ে যায়, ড্রপ করতে শুরু করে দিয়ে। একটা গ্রামাঞ্চলে কোনো জায়গা আছে 3 দিন 4 দিন বিদ্যুৎ থাকে না। এই যে একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির সুরাহা চেয়ে আজকে আমরা এমডির কাছে আমরা ডেপুটেশনে মিলিত হচ্ছি। আমরা সেখানে পরিষ্কারভাবে এমডিকে বলবো এই ঘটনাগুলির যে বিদ্যুতের নিগমের যে টাকা তহবিল যে তছরূপ হয়েছে সেই টাকা কোথায় গেল তার স্পষ্টীকরণ 7 থেকে 10 দিনের সময় আমরা দেব। সেই সময়ের মধ্যে যদি স্পষ্টীকরণ না দেয় তাহলে আমরা বাধ্য হব কংগ্রেস ত্রিপুরা রাজ্য জুড়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে, বিদ্যুৎ নিগমের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে আমরা বাধ্য হব। রাজা খরাগুলি নিশিমি অমিত নিকথুম চিনি খরাং।